আল্লাহ পাক অন্যতে ইস্তাত ফরমান, হে মুমিনগণ, তোমরা আল্লাহ উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দাও, অবিচার থাকবে এবং সত্যের কারণে কখনো ন্যায় বিচার থেকে সরে যাবে না। এবং পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। আজ নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন এবং তার লক্ষ্য প্রয়োগ ব্যতীত জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। এ উপলক্ষে একটি বক্তব্য উপস্থাপন করছি আমি মোহাম্মদ সৌরভ মণ্ডল। এর সাথে উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত ছাত্রছাত্রী সুধী বন্ধু সকলকে স্বাগত। বক্তব্য শুরুতে নৈতিকতা। ধর্মসম্মত, ন্যায়পর, ন্যায়সম্মত। ধর্মসম্মত ধর্মসম্মত হলো একাধিক অর্থবাচক একটি শব্দ। সাধারণত এটি দ্বারা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায়, যার মধ্যে রয়েছে মনোনীতি, আচরণ, অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্ব দর্শন, পাঠ্য ও বেতস্থান, যা সাধারণত মানবতাকে অতিবকিত ও নির্দলীয় আধ্যাত্মিক উপাদানের সাথে সম্পর্কিত করে। যদিও ধর্ম সুনির্দিষ্টভাবে কৃষি সমন্বয়ে গঠিত হয়, তা নিয়ে পণ্ডিতদের মাঝে কোনো ঐক্যমত নেই। তবে ভারতীয় দর্শনের ধর্ম বলতে সাধারণত প্রাকৃতিক ও মানবিক নিয়মের সঙ্গে সাথে সম্পূর্ণ আইন, শৃঙ্খলা, নৈতিক গুণাবলী, কর্তব্য অনুশীলন করাকে বোঝায়। ধর্মীয় অনুষ্ঠানের থাকতে পারে বিভিন্ন আচার অনুষ্ঠান, উপদেশ, স্মরণ, উপাসনা, প্রার্থনা, নৃত্য, জনসেবামূলক কাজে অন্তর্ভুক্ত থাকতে পারে। বিভিন্ন ধর্মের পবিত্র ইতিহাস অক্ষানে রয়েছে, যা পবিত্র গ্রন্থ কর্তৃক বিভিন্ন স্থানগুলোতে সংরক্ষিত হতে পারে। প্রাথমিকভাবে উদ্দেশ্য জীবন অর্থ প্রদান। ধর্মের প্রতীকী গল্পে থাকতে পারে, যা হতে চেষ্টা করে জীবন উৎপত্তি, মহাবিশ্বে অন্যান্য ঘটনা ব্যাখ্যা করতে। এ সকল ধর্মের কিছু অনুসার এগুলোকে সত্য গল্প বলে বিশ্বাস করে এবং অন্যরা ঐতিহ্যগতভাবে বিশ্বাস, যুক্তি উভয় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী আনুমানিক 10,000টি স্বতন্ত্র ধর্ম রয়েছে। 4টি ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বিশ্বের জনসংখ্যায় প্রায় 77% মানুষ অনুসরণ করে এবং বিশ্বের 92% মানুষ যেকোনো একটি অনুসরণ করে নতুবা নিজেদের ধর্ম হিসেবে পরিচয় দেয়। অনেক বৈশ্বিক ধর্ম সমূহ সংগঠিত বটে, যার মধ্যে রয়েছে ইসলাম, ইহুদি ধর্মের মধ্যে ইব্রাহিম ও ধর্মসমূহ, যেখানে ধর্ম হল যৌক্তিকভাবে সংগঠিত। ধর্ম অধ্যয়ন, ধর্মাত্ম, সামাজিক অধ্যয়ন সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক শাখা রয়েছে। ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ ইসলামের চরিত্র বিশেষ একটি দিক। ন্যায়পরতা গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। যে মানুষের মধ্যে ন্যায়পরতা নেই সে মানুষ না। আদর্শ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরতার গুণে গুণান্বিত হতে হবে নিজেকে। মানুষকে সর্বত ইনসাফ বা সুবিচার কায়েম করতে হবে ব্যক্তিগত জীবনে। সমাজে বসবাসকারী ব্যক্তিরা পরস্পর সম্পৃক্ত হয়ে কর্মজীবন জীবিকা নির্বাহ করে থাকে। তাই কারো প্রতি যেন কোনো অবিচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ন্যায়পরতা ও দয়ার নির্দেশ দেয় এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ করেন। মহান আল্লাহ পাক অন্যতে ইরশাদ ফরমান, হে মুমিনগণ, তোমরা আল্লাহ উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দাও, অবিচার থাকবে এবং সত্যের কারণে কখনো ন্যায় বিচার থেকে সরে যাবে না। আল্লাহ পাক সূরা নিসা 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমরা যখন বিচার মীমাংসা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ধনী গরিব কোনো পার্থক্য নেই। যে ক্ষতিগ্রস্ত হোক না কেন তাকে ঠিক রাখতে হবে। আল্লাহ পাক কঠোর ঘোষণা উচ্চারণ করে বলেন, হে ইমানদারগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ সাক্ষী স্বরূপ, যদি তা তোমাদের পিতা মাতার বিরুদ্ধে হয়। কেউ যদি ধনী গরিব হয় তাদের শুভাকাঙ্ক্ষী তোমার চেয়ে বেশি। অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে কামনা বাসনা অনুসরণ করো না। মহানবী একটি ভাষণ দেন এবং আল্লাহ প্রশংসা বর্ণনা করে বলেন, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে। যখন তাদের মধ্যে কোনো ধনী লোক চুরি করতো তাদেরকে দণ্ডবিধি কার্যকর করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কন্যা ফাতেমা যদি অপরাধ করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। ন্যায় বিচার থেকে বিচ্যুতি জাতিকে ধ্বংস করে দেয়। ন্যায় বিচার ছাড়া কোনো সভ্য সমাজ উন্নত রাষ্ট্র গড়ার কল্পনা করা যায় না। ন্যায়সম্মতা প্রমাণের মাধ্যমে 4টি জ্ঞান বিষয়ভাবে গ্রহণযোগ্য: অনুমান, প্রত্যয় ও শব্দ। এটি ধরে নিয়েছে যে ভুল জ্ঞানের অধীনে ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্টভুল মানসিক কষ্ট হয়। এটি মোক্ষ ও সঠিক জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। মিথ্যা জ্ঞান কেবল নৈকট্য অভিজ্ঞতা নয়, বরং বিভ্রম। সঠিক জ্ঞান হচ্ছে নিজের বিভ্রান্তি আবিষ্কার করা এবং কাটিয়ে ওঠা। পেশা যে একজন ব্যক্তি জীবিকা অর্জন করে থাকে। দৈনন্দিন জীবনে পেশা আর জীবিকা সমতুল্যরূপে ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি জীবিকা হলো মূলত ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থান অভিজ্ঞতার সমৃদ্ধ রূপরেখার প্রতিফলন। জীবিকার্জনের জন্য মানুষ বিভিন্ন ধরনের পেশা গ্রহণ করে থাকে। অন্যদিকে পেশা বা বৃত্তি হলো একটি নির্দিষ্ট কাজের নেই, যেমন চিকিৎসক, স্থপতি, ধাত্রী। এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এদের দায়িত্ব ও কর্তব্য ভিন্ন ভিন্ন। এর জন্য তাদের যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়। চাকরি ও নির্দিষ্ট পেশা অন্তর্গত একটি পদ বা অবস্থা। কোনো সংস্থার প্রধান স্থপতি নিজের অবস্থার উন্নতির জন্য ক্রমাগত পরিবর্তন সফলতার সাথে পেরিয়ে পেশা ও জীবিকার মান উন্নয়ন ঘটানো সম্ভব হয়। সময় গতিশীল। সময় গতিমার সাথে পরিবর্তিত হয় সমাজ, পরিবর্তিত হয় চারপাশ, কাজের প্রেক্ষাপট। আজকের দিন এর পরিবর্তন ও বৈচিত্র্যের সাথে খাপ খাওয়াতে পারলে পেশা ও জীবিকার মান উন্নয়ন ঘটানো সম্ভব হয়। পরিশেষে বলতে পারি, ভালো করে পড়াশোনা না করলে জীবন সাফল্য আসবে না। এ প্রসঙ্গে নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন এবং তার দক্ষ প্রয়োগ ব্যতীত জীবন সাফল্য অর্জন সম্ভব নয়। এটাই বাস্তব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।